হ্যালো ভাই বোনেরা, আমার 161 জন সাবস্ক্রাইবার ও দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সুখে নিরে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি শুরু করছি। তো আজকে হয়েছে ফুলকপি আলু ভাজা, ধনেপাতা বাটা, রসুন দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, তেল দেওয়া আছে, নুন দেওয়া আছে, এটা রেডি করা আছে, জাস্ট খাবো। আর এটা হচ্ছে শোল মাছ, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করেছি, শোল মাছ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, ঠিক আছে। এবার ছেলে খেতে বসে বলছে মাংস নেই, এই শোল মাছটা 1 কেজি ওজনের, আরেকদিন হবে, ঠিক আছে। ওর বাবা প্রায় কেজি খানেকের মতনই একটা শোল মাছ নিয়ে এসছে। তা মাঝে মধ্যে একটু এদিক ওদিক খেতে হয় না, সে ছেলে মাংসর কথা তুলছে, তাই আমি বললাম কত মানুষের ইচ্ছা হলেও খেতে পারে না, তুই এরকম করে বলছিস এখন মাংস, তুই একবার খেয়ে দেখ। ও না মাংস ছাড়া কিছু বুঝতে চায় না, সে পাঠা হোক আর মুরগি হোক আর যাই হোক। আর ভাই বোনেরা, হ্যাঁ, একটা কথা বলার ছিল, মানে বলছি, আমি তো এদিক ওদিকের কথা তোমাদের সাথে আলোচনা করি। এই যে কালকে যে মেরে দিল ওই ছেলেটিকে, যার বাবা সাক্ষী দিয়েছে শাহজাহানের এগেনস্টে, তো তাকে মেরে দিল কিভাবে? তার মানে জোরজার মুল্লুকতার চলছে পশ্চিমবঙ্গে, মানে এটা ইচ্ছাকৃত, মানে যা টিভিতে দেখাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে ইচ্ছাকৃতভাবে এটা মার্ডার করলো। আর যদি সে নাই করবে তাহলে সে পালিয়ে বেড়াচ্ছে কেন? তার ওয়াইফ বলছে না উনি গাড়ি চালাতে পারেন না, ওই করতে পারেন না, তাহলে সে পালিয়ে বেড়াচ্ছে কেন? তাই তো তার উচিত সারেন্ডার করে দেওয়া। মানে কি বলবো, মানে আর পুলিশ পুলিশ তদন্ত করলেও মানে সরকারের তদন্ত, তাহলে তো জিরোই বেরোবে, বিগ জিরোই বেরোবে না। শাহজাহানের মতন লোকই আসবে বাংলাদেশ থেকে, যদি এই সরকার আবার থাকে তাহলে সেটা ভাবো, বাড়িঘর আর থাকবে না। আবার প্রতিদিন বলবো, তোমাদের মাথাটাই আমি খেয়ে নেবো এরকম বলে বলে। আমি চাই আমার হিন্দু ভাই বোনেদের সুরক্ষা চাই, আমাদের হিন্দু ভাই বোনের বাড়িঘর যেন ঠিক থাকে। আর দেখছো তো এই গীতা পাঠে প্যাটিস বিক্রি করছে, কি প্যাটিস, যে কি বলে ওটা, চিকেন প্যাটিস। তাও লোকটাকে জিজ্ঞেস করেছে বিক্রেতাটাকে যে ওটা কি প্যাটিস, ও 3 বারের বার মানে মিথ্যে কথাই বলে গেছে, কোনো সত্যি কথা বলেনি। এটা যদি কোনো নামাজের জায়গায় নামাজ পড়ছে যেখানে, সেখানে যদি কেউ শুয়োরের মাংস নিয়ে যেত তাহলে সেই হিন্দুটার অবস্থা কি করতো? একে তো একটা থাপ্পড় মেরেছে, সেই হিন্দুটাকে না মেরে কচুকাটা করে দিত, সেরকম হিন্দুটাকে মেরে কচুকাটা করে দিত। আর একে একটা থাপ্পড় মারাটাও ঠিক হয়নি ভাই বোনেরা, আমি বলবো না ওকে বার করে দেওয়া উচিত ছিল, থাপ্পড়ই বা যে মেরেছে সে ভুল করেছে। তো যাই হোক, এইটাই আমার বলার ছিল। তো এই নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। আবার গীতা পাঠে কেন জুতো পড়ে গেছে, আরে জুতো তো পড়ে যাবে, 5 লক্ষ জুতো কোথায় হারাবে, এ কি কে দেখবে? হিন্দুগুলোর বুদ্ধিও গেছে, মানে হিন্দুগুলো কি বলবো, চারটে চারটে না বুদ্ধিগুলো পুরো চলে গেছে। ভাই বোনেরা, আজকের মতন ভিডিওটা এইটুকু। হিন্দু বাঁচাওতে নাম লেখাও আমার সাথে, আমি হিন্দু বাঁচাওতে নাম লেখানো হয়ে গেছে, আমার দলটার নামই হিন্দু বাঁচাও এই ঘরের। সাবধানে থাকবে, ভালো থাকবে, আমার পাশে থাকবে, আর মনে ধরলে সাবস্ক্রাইব করবে।